জুলাই গণঅভ্যুত্থানের পর একাধিক নতুন প্ল্যাটফর্ম আর দলের আবির্ভাব হয়েছে রাজনীতির ময়দানে। ১৬ জানুয়ারি আসছে আরও একটি প্ল্যাটফর্ম। এই উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বের হয়ে আসা তরুণেরা যেমন আছেন, একই সঙ্গে আছেন বাম ঘরানার ব্যক্তিও। এমন এক সময় এই প্ল্যাটফর্মের ঘোষণা এলো যখন স্পষ্টতই তাদের নির্বাচনী সংশ্লিষ্টতার সুযোগ নেই। তবে কেন এই প্ল্যাটফর্ম? উদ্যোক্তারা বলছেন এটি তাৎক্ষণিক নির্বাচনী হিসাবের কোনো প্ল্যাটফর্ম নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের দাবি সামনে এসেছে সেটিকেই কাঠামোবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। ভোটের মাঠে না নেমে আন্দোলন ভিত্তিক এই রাজনৈতিক যাত্রা কতটা জনসমর্থন আদায় করতে পারবে এবং এটি রাজনীতির কোন দিক নির্দেশ করবে তা জানতে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী ভাবাদর্শের অনেকে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। গত সেপ্টেম্বরে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, মইনুল ইসলাম তুহিন এবং অলিক মৃ আছেন এই প্ল্যাটফর্মে। আরও আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকিবিল্লাহ, লেখক ও গবেষক মীর হুজাইফা আল মাবদু, লেখক ফেরদৌস আরা রুমি, ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাইন আহমেদ সহ আরও অনেকে। তারা বলছেন প্ল্যাটফর্ম থেকেই আসবে রাজনৈতিক দল। গণমাধ্যমের বিভিন্ন খবরে এই প্ল্যাটফর্মের নাম জনযাত্রা বলা হয়েছে, তবে এর অন্তত দুইজন সংগঠক আলাপকে নিশ্চিত করেছেন যে এই নামে প্ল্যাটফর্মটি হচ্ছে না। তবে চূড়ান্ত হওয়ার নাম বলেনি তারা। প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক অনিক রায়ের মতে, শুধু দল ঘোষণা করলেই রাজনীতি টেকসই হয় না, তার আগে প্রয়োজন সুস্পষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক দলিল। একটা দল টিকিয়ে রাখতে হলে তার নিজের কিছু অর্থনৈতিক ডকুমেন্ট থাকতে হয়। এই বেসিক না থাকলে দল সাস্টেইন করা কঠিন। এই বিবেচনায় প্রথমে প্ল্যাটফর্ম, পরে বিস্তর আলোচনার মাধ্যমে নতুন রাজনৈতিক দলিল তৈরির কথা ভাবছেন তারা। এতে বিভিন্ন শিক্ষাগত ও সামাজিক পটভূমির মানুষ যুক্ত হয়েছেন, তবে সবাইকে একত্র করছে গণতান্ত্রিক অর্থনীতি ও সামাজিক গণতন্ত্রের ধারণা। অনেক রায় বলছেন এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। ১৬ তারিখের ঘোষণার পর আমরা সদস্য সংগ্রহে নামব। তবে নির্বাচনের এই সময়ে কেন? নির্বাচনের মনোনয়ন ও জোট গঠনের সময় পেরিয়ে যাওয়ার পর এই উদ্যোগ কেন? এই প্রশ্নের জবাবে উদ্যোক্তারা বলছেন এটিই তাদের অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। অনেক রায় মনে করেন আরও আগে এই ধরনের উদ্যোগ নিলে সেটাকে নির্বাচনী সমঝোতা বা প্রার্থিতা ঘিরে সন্দেহ করা হতো। তিনি বলছেন এই সময়ে আসাটাই ভালো হয়েছে, না হলে সবাই মনে করত নির্বাচনের কারোর সঙ্গে কোনো হিসাব নিকাশ, জোট, কোনো ক্যান্ডিডেট বের করে আনা হয়েছে। এখন কেউ বলতে পারবে না যে আমরা নির্বাচনের জন্য এসেছি। একই কথা বললেন আরেক সংগঠক গবেষক মীর হুজাইফা আল মামদু। তার মতে, জাতীয় নির্বাচনের সময় প্ল্যাটফর্ম গড়ার সঙ্গে কোনো বিরোধ নেই, কারণ তারা নির্বাচন করছেন না, বরং নির্বাচনের বাইরের পরিসরে থেকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চিন্তা ও সংগঠনের কাজটাই তাদের লক্ষ্য। কারা থাকছেন এই প্ল্যাটফর্মে সে বিষয়ে সংগঠকরা বলছেন এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন বিভিন্ন সামাজিক, শিক্ষাগত ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষেরা। অনেকরা জানান এই প্ল্যাটফর্মে মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে আসা ব্যক্তিরা রয়েছেন। পাশাপাশি বাম রাজনীতি, মধ্যপন্থী এবং জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারীরাও এতে যুক্ত হচ্ছেন। মীর হুজাইফা আল মামদু বলছেন এই বৈচিত্র্য এই প্ল্যাটফর্মটির মূল শক্তি। আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও গণতান্ত্রিক অর্থনীতি প্রশ্নে মানুষরা একত্র হচ্ছেন। তিনি বলছেন আমরা মধ্যপন্থী একটা দল, রাজনৈতিক দলের দিকে যাব। আমার ব্যাকগ্রাউন্ড কওমি মাদ্রাসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই আছেন বাম রাজনীতি করে আসছেন, এমন অনেকে আছেন মধ্যপন্থী রাজনীতি করে আসছেন। তারা সবাই একসঙ্গে যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হিসেবে উঠে আসছে অর্থনৈতিক সংস্কারের প্রশ্ন। উদ্যোক্তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক আলোচনায় পরিবর্তন এলেও অর্থনৈতিক কাঠামোয় তেমন কোনো সংস্কার হয়নি। পুঁজিবাদী শোষণমূলক মডেল বা পুরোপুরি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি এর বদলে একটি ভারসাম্যপূর্ণ সামাজিক গণতান্ত্রিক মডেলের কথা বলছেন। তাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যবসা থাকবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে, আবার নাগরিকের মৌলিক চাহিদা ও শোষণমুক্ত জীবনের নিশ্চয়তা থাকবে। তিনি বলছেন আমাদের বেসিক আইডিয়া হলো বাংলাদেশ একটা গণতান্ত্রিক অর্থনীতি। আর হুজাইফা আল মামদুর লক্ষ্য নিয়ে বলছেন মধ্যপন্থী একটা রাজনৈতিক দল যা প্রাণ ও প্রকৃতির বিকাশ নিয়ে কথা বলবে। এই প্ল্যাটফর্ম কেন আলাদা সে বিষয়ে সংগঠকরা বলছেন তাদের এই প্ল্যাটফর্মটি আলাদা কারণ এটি দল কেন্দ্রিক নয়, বরং চিন্তা ও নীতি নির্ভর রাজনৈতিক কাঠামো।
তাদের মতে প্রচলিত রাজনৈতিক দলগুলো যেখানে ক্ষমতা ও নির্বাচনী সমীকরণকে প্রাধান্য দেয়, সেখানে এই প্ল্যাটফর্ম অর্থনৈতিক সংস্কারকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে চায়। বাংলাদেশ একটা বড় অর্থনৈতিক সংস্কারে যেতে চাই আমরা। জুলাই আন্দোলনের পর অর্থনীতিতে কোনো সংস্কার হয়নি দাবি করে অনেকেরাই বলেছেন, রাজনৈতিকভাবে একটা সোশ্যাল ডেমোক্রেটিক মডেল তৈরি করতে চান তারা। তিনি বলছেন, এখানে ব্যবসা হবে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে যেন নাগরিকরা শোষণের মধ্যে না পড়ে। সেই বন্দোবস্তের মধ্যে নতুন বাংলাদেশ তৈরি হবে। এই জিনিসটা মডেল কি হবে, রাষ্ট্রকে কি করতে হবে, সেই থিসিস নাই। এই আইডিয়াতে যারা একমত তারা একসাথে হব, বাংলাদেশের সব প্রান্তে যাব, কৃষকদের সঙ্গে কথা বলবো। সব রাজনৈতিক দলেরই নিজস্ব মত আছে উল্লেখ করে মামদু বলছেন, আমরা মনে করছি মানুষের অর্থনৈতিক স্ট্রাগলের ব্যাপারটি মুখ্য। আমরা মনে করছি এই জায়গা থেকেই আমরা আলাদা। বিশ্লেষকরাও এই নিয়ে নানা মন্তব্য করেছেন। সংগঠকদের দেওয়া ব্যাখ্যা, লক্ষ্য, ঘোষণার বাইরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই প্ল্যাটফর্ম রাজনীতিতে বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম আলাপকে বলেছেন, তাদের জন্য শুভকামনা, বাংলাদেশে সেন্টার লেফট একটা পলিটিক্যাল পার্টির দরকার আছে। এই প্ল্যাটফর্মকে সাধুবাদ জানিয়েছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজও। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক উদ্যোগ নেওয়াই উচিত, একাধিকবার নিয়েছে এবং আরও হবে। ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার কিছু করতে পারে নাই, বড় রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বেশ সরে গেছে, ফলে অভ্যুত্থানে শুধু তরুণরা এখন রাজনৈতিক উদ্যোগ নিবে, এটা স্বাভাবিক এবং এটাই প্রত্যাশিত। এটা ইতিবাচকভাবেই দেখি। আলতাফ পারভেজ আরও বলছেন, বলাটা যত সহজ, কাজ আরও অনেক বেশি কঠিন। আমাদের অপেক্ষা করতে হবে যে তারা ভবিষ্যতে কি করবে। বাংলাদেশের রাজনীতিতে যেখানে দলকেন্দ্রিক বা ভোটের রাজনীতি মূল শক্তি, সেখানে এই মঞ্চভিত্তিক রাজনীতি কতটা প্রভাব রাখতে পারবে, এমন প্রশ্নের জবাবে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আগে দলের ঘোষণাপত্র, সাংগঠনিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য জানতে হবে। সব বোঝা যাবে তারা কাজে নামলে।